লাস্ট আমরা কি পড়েছিলাম? লাস্ট আমরা রাইবোজোম দিয়ে শেষ করেছিলাম। আজকে তাহলে কি হবে? আজকে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সাইটোস্কেলিটাল এলিমেন্ট। কী করলাম? সাইটোস্কেলিটাল এলিমেন্ট। তাহলে আজকে যে চ্যাপ্টারটা, আজকে যে পার্টটা হবে সেটার নাম হচ্ছে কি? সাইটোস্কেলিটাল এলিমেন্ট। এই সাইটোস্কেলিটাল এলিমেন্ট যখন কথাটা প্রথম ব্যবহার করছি, সেখানে কি দুটো পার্ট আসছে। একটা হচ্ছে সাইটো, একটা পার্ট আসছে সাইটো, একটা হচ্ছে স্কেলিটাল। ঠিক আছে? সাইটো কথার অর্থ কি? সাইটো কথার অর্থ হচ্ছে সেল। ঠিক আছে? আর স্কেলিটাল হচ্ছে কি? স্কেলিটাল আমরা কী হিসেবে ব্যবহার করি? স্কেলিটাল আমরা দুটো পার্ট পড়ি। একটা পড়ি কি? একটা পড়ি আমরা হচ্ছে এন্ডোস্কেলিটন, একটা পড়ি এক্সোস্কেলিটন। অর্থাৎ আমাদের যে বোন পার্টটা বোঝানোর জন্য জাস্ট বলছি, আমাদের যে বনি পার্টটা, সেই বনি পার্টটা কি? বনি পার্টটা হচ্ছে আমাদের এক্সোস্কেলিটাল, এক্সো। আর যে এন্ডো বোন পার্ট, যেটা বোন হাড় বা আমাদের যে টিস্যু যেটা থাকে, যে কী বলো ওটাকে, মজ্জা, হাড়ের মধ্যেকার যে মজ্জা, সেটা কি? সেটা হচ্ছে আমাদের এন্ডোস্কেলিটন। আর হচ্ছে আমাদের স্কেল মানে কি? স্কেল মানে হচ্ছে আমাদের এই যে চুল, হাতের নখ, এগুলো হচ্ছে স্কেল। সেই স্কেল কি? স্কেল হচ্ছে আমাদের এক্সোস্কেলিটন। তাহলে এইটা আমি যেটা বলতে চাইলাম, এখান থেকে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সাইটো কথা হচ্ছে সেল, আর স্কেলিটাল কথা হচ্ছে যে উদাহরণ হিসেবে আমরা বললাম যে এন্ডোস্কেলিটন হিসেবে আমরা বোন পাচ্ছি, এক্সোস্কেলিটন হিসেবে আমরা স্কেল অর্থাৎ মানে চুল, নখ, এই জাতীয় জিনিসগুলো পাচ্ছি। ওখানে যেমন হাড় পাচ্ছি, এখানে তেমনি চুল, নখ পাচ্ছি। তাহলে এগুলো অ্যাকচুয়ালি কাজ কি করে? কাজ হচ্ছে এরা কি করে? এরা হচ্ছে কাজটা কি এদের কাজ হচ্ছে সাপোর্ট প্রদান করা। তাহলে এই যে সাইটোস্কেলিটাল এলিমেন্ট যেটা বললাম, সেই সাইটোস্কেলিটাল এলিমেন্টেরও তাহলে কি আজ কী হবে? সাইটোস্কেলিটাল এলিমেন্টেরও তাহলে কাজ হবে আমার সেই সেম জিনিস, সাপোর্ট প্রদান করা। বোঝা গেল? তাহলে এখানে কি এর ওয়ার্ক বা এর ফাংশন কি? এবার তাহলে সেই জন্য সেই দিক থেকে প্রথম যেটা পয়েন্টে প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে ফাংশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে যে সাপোর্ট প্রদান করা, সাপোর্ট কমা দিয়ে মোটিলিটি প্রদান করা সেলকে মোটিলিটি প্রদান করা। মোটিলিটি মানে কি? মোটিলিটি মানে সক্ষমতা, অর্থাৎ সেলটা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে সেটা প্রদান করা। সেটাকে একটা যেমন হচ্ছে সিলিয়া ফ্লাজেলা এগুলো করে। তাহলে কি? স্যার হচ্ছে সাপোর্ট প্রদান করা আর কি মোটিলিটি প্রদান করা। ওকে, কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড কোথায় দেখতে পাওয়া যায় এটা? ইন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, ওকে। ফাউন্ড কোথায় দেখতে পাওয়া যায়? হলো সাইটোপ্লাজম। এবারে মোটামুটি এগুলো দেখতে কেমন, মানে সাইজ কেমন, তার মানে আকার কেমন? এগুলো কি থ্রেড লাইক স্ট্রাকচার। থ্রেড মানে কি? থ্রেড মানে হচ্ছে ফিতের মতো অংশ। কীরকম হয়? এই যে এই মাইক্রোটিউবিউল 3 প্রকার হয়। কি 3 প্রকার হয়? একটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট আছে, একটা হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট আছে। একটা ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। যেখানে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট আছে, মাইক্রোফিলামেন্ট আছে। আর কি রয়েছে? আর হচ্ছে আমাদের হচ্ছে যে মাইক্রোটিউবিউল রয়েছে। এই যে মাইক্রোটিউবিউলের আকার কেমন? মাইক্রোটিউবিউলের আকার মানে মাইক্রোটিউবিউলের ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে ধরো 25 ন্যানোমিটার। তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট, সেই ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টের ব্যাস কত? ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টের ব্যাস হচ্ছে যে 10 মিলিমিটার। আর আমাদের সবথেকে ছোটো কি? সবথেকে ছোটো হচ্ছে মাইক্রোফিলামেন্টের ব্যাস কত? আমাদের হচ্ছে 5 মিলিমিটার। তাহলে এদের যে সাইজের উপর ভিত্তি করে এটাকে যে 3টে ভাগ বললাম, কি বললাম? একটা যদি এরকম বড় হয়, এটা কি? এটা হচ্ছে মাইক্রোটিউবিউল। ছোট বাট সেটা টিউবের মতো মানে মোটা হয়, তুলনা বাকি দুটোর থেকে মোটা। সেটা কি? সেই জন্য কি বলছে এটাকে? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল। এর ব্যাস কত? ব্যাস বললাম হচ্ছে কত বললাম? 25 ন্যানোমিটার। এই যে ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে 25 ন্যানোমিটার।
25 ন্যানোমিটার। ওকে, তারপর কি তারপরে যে পার্টটা আছে সেটার নাম কি? তারপরে পার্টটার নাম হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট, তুলনায় একটু ছোট এর থেকে। দেখি ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট, ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট। আর একটা কি, আর একটা হচ্ছে এর তাহলে সাইজ কত, মানে ব্যাস কত? এর ব্যাস হচ্ছে যে 10 ন্যানোমিটার মতো হয়। কত হয়? 10 ন্যানোমিটার মতো হয়। আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। এই মাইক্রোফিলামেন্ট বলতে আমাদের প্রথম একটা উদাহরণ কি মাথায় আছে? হ্যাঁ মাথায় আছে। কীরকম কী মাথায় আছে? অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট কী করে? অ্যাক্টিন ফিলামেন্ট আমাদের মাসেল কন্ট্রাকশনে কাজ করে। তাহলে এটা কী হলো? এটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্টের ব্যাস কত? মাইক্রোফিলামেন্টের ব্যাস হচ্ছে 5 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে কি কি বললাম? বললাম হচ্ছে যে ফাংশন, বললাম ফাংশন কি? ফাংশন হচ্ছে সাপোর্ট এবং মোটিলিটি প্রদান করা। ওকে, আর কি? আর হচ্ছে যে এটা কোথায় দেখতে পাওয়া যায়? সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যায়। এটা দেখতে কেমন? দেখতে হচ্ছে থ্রেড লাইক স্ট্রাকচার। কি লাইক স্ট্রাকচার? থ্রেড লাইক স্ট্রাকচার। ওকে, আর কি? আর হচ্ছে এটা মেনলি কী দ্বারা গঠিত? এই যে সাইটোস্কেলিটাল সিস্টেম যে বললাম, যেমন বোন হচ্ছে ক্যালসিয়াম দ্বারা গঠিত। এই যে স্কেল, আমাদের যেহেতু মাথার চুল ও হাতের নখ, এগুলো যেমন কী দ্বারা গঠিত ছিল? এগুলো গঠিত ছিল ক্যালসিয়াম দ্বারা গঠিত। তাহলে আমি এটা জাস্ট একটা উদাহরণ দিতে বললাম। আমি বললাম যে এই যে সাইটোস্কেলিটাল এলিমেন্ট কী দ্বারা গঠিত? সাইটোস্কেলিটাল এলিমেন্ট মেনলি গঠিত হচ্ছে, যেটা হচ্ছে প্রোটিন। এর মধ্যে পাওয়া যায় হচ্ছে প্রোটিন, মানে প্রোটিন দ্বারাই গঠিত। মেড আপ অফ প্রোটিন, মেড আপ অফ প্রোটিন দ্বারা গঠিত। ওকে, এবার এই যে সাইটোস্কেলিটাল এলিমেন্টকে যে 3টে ভাগে ভাগ করা হয়, সেটা 3টে ভাগ কী কী? সাইটোস্কেলিটাল এলিমেন্টকে যে 3টে ভাগ করা হয়, ওই 3টে ভাগ সম্পর্কে লিখবো, এবং 3টে ভাগের মধ্যে 2টো ভাগ নিয়ে ডেসক্রিপটিভ এখানে আলোচনা এই পাতাতেই করে দেবো। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট এবং হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট এবং মাইক্রোফিলামেন্ট সম্পর্কে এই পাতাতেই হবে, এবং মাইক্রোটিবিউল সম্পর্কে বিস্তারিত আলোচনাটা পরের পাতাতে হবে। ঠিক আছে, তাহলে কী কী বললাম? এই যে সাইটোস্কেলিটাল এলিমেন্টকে কটা ভাগ করা যায়? 3টে ভাগে ভাগ করা যায়। কী কী? সাইটোস্কেলিটাল এলিমেন্ট কটা ভাগ করা যায়? 3টে ভাগ করা যায়। কী কী? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট। থার্ড কি? থার্ড হচ্ছে আমাদের মাইক্রোফিলামেন্ট। ওকে, ঠিক আছে। এবার এই যে মাইক্রোটিবিউল সম্পর্কে পরের পাতাতে হবে। আমি এখানে আগে বলি ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট। ইন্টারমিডিয়েটেড কথাটার মাথাতেই যখন আসছে, কথাটা কি আসছে? ইন্টারমিডিয়েটেড মানে হচ্ছে দুটো কোনো মিডিয়ামের মধ্যেকার অংশ হিসেবে কাজ করবে। তাহলে দুটো মিডিয়ামের মধ্যে আমাদের এখানে যেটা মেনলি কাজ করে, যেটা নিয়ে একটুখানি মানে জাস্ট একটা পয়েন্ট বলা হবে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট সাপোর্ট প্রদান করছে। কার সাপোর্ট প্রদান করছে? সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনে সাপোর্ট প্রদান করছে। ঠিক আছে, তাহলে এই ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট কী করে? ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট হচ্ছে সাপোর্ট প্রদান করছে। সাপোর্ট হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। সেই কারণে দেখ, নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে যে ভেতরে থাকা হচ্ছে নিউক্লিওপ্লাজম, বাইরে থাকছে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। দুটো লিকুইডের মধ্যেকার যে একটা পর্দাটাই হচ্ছে মেমব্রেন, সেই মেমব্রেনটাকে সে সাপোর্ট প্রদান করছে। সেই জন্য তার নাম হচ্ছে দুটো মিডিয়ামের মধ্যে অবস্থিত ফিলামেন্ট, যেটা সাপোর্ট প্রদান করছে। সেই দিক থেকে আমরা মনে রাখতে পারি এটাকে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট। তাহলে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টের একটা কাজ বললাম কি? ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টের একটা কাজ বললাম যে হচ্ছে আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেনে সাপোর্ট প্রদান করা। সাপোর্ট নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, নিউক্লিয়ার মেমব্রেনকে সাপোর্ট করা। মাইক্রোফিলামেন্টের উদাহরণ কি? মাইক্রোফিলামেন্টের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাক্টিন ফিলামেন্ট বলতে পারি।
এবার অ্যাক্টিন ফিলামেন্ট আমরা যখন বলছি তাহলে এর কাজ কি হবে, এর কাজ হচ্ছে যে এ মাসেল কন্ট্রাকশন হেল্প করে, হেল্প ইন মাসেল কন্ট্রাকশন। মাসেল কন্ট্রাকশন হেল্প করে, ওকে। আর কি কাজ করে, আর হচ্ছে যে অ্যামিবার যে সিউডোপোডিয়া অর্থাৎ হচ্ছে যে তার যে মানে ছদ্ম পা, সেই ছদ্ম পা গঠনের মাধ্যমে মানে অ্যামিবার যে সিউডোপোডিয়া, সেই সিউডোপোডিয়ার মধ্যে মাইক্রোফিলামেন্ট থাকে, সেই ছদ্ম পা গঠনের মাধ্যমে তাকে মুভ করতে ব্যবহার করে, মানে মুভ করতে সাহায্য করে। তাহলে কি হচ্ছে যে অ্যামিবয়েড মুভমেন্টে হেল্প করছে, হেল্প ইন অ্যামিবয়েড মুভমেন্ট বাই দ্য ফর্মিং অফ সিউডোপোডিয়া, হেল্প ইন movement by forming of pseudopodia, pseudopodia। তাহলে কি কি বললাম এখানে কি কি বললাম, এখানে বললাম হচ্ছে যে সাইটোস্কেলিটাল এলিমেন্ট সম্পর্কে যে আলোচনা করলাম, প্রথমে নামের মধ্যে এটা বোঝার চেষ্টা করি। সাইটো কথার অর্থ কি, সাইটো কথা হচ্ছে যে সেল। স্কেলিটাল সিস্টেম আমরা যখন পড়ি তখন আমরা দুটো পার্ট পড়ি, একটা হচ্ছে এন্ডোস্কেলিটাল সিস্টেম, একটা হচ্ছে এক্সোস্কেলিটাল সিস্টেম। এন্ডোস্কেলিটাল সিস্টেমের মধ্যে কি পড়ছে, আমাদের বোন পড়ছে, ওকে। এক্সোস্কেলিটাল সিস্টেমের মধ্যে আমাদের স্কেল পড়ছে, স্কেল মানে হচ্ছে আমাদের চুল, নোক, এই জাতীয় জিনিসগুলো পড়ছে, বোন হচ্ছে হাড়, ওকে। এবার তাহলে এই যে বোন আর হচ্ছে যে এই যে স্কেল, এরা মানে অ্যাকচুয়ালি কী করে, অ্যাকচুয়ালি হচ্ছে এরা আমাদের সাপোর্ট প্রদান করে, অর্থ হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাকবোন। ব্যাকবোন মানে কি, ব্যাকবোন মানে হচ্ছে যেমন হচ্ছে যে আমাদের যে ব্যাকবোন সিট দ্বারা পিছনে ব্যাকবোন রয়েছে, তো মানে সেটা বোনের মধ্যে পড়ছে, বাট সেটা কী করছে, সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ দেহটাকে একটা নির্দিষ্ট গঠন দিচ্ছে, ঠিক তেমনি। তাহলে এর ফাংশন কি, এরও ফাংশন ঠিক সেমই হবে। দেখা যাক এর ফাংশন কি বলা হচ্ছে, ফাংশন বলছে এটা সাপোর্ট প্রদান করছে, ওই যে বললাম একটা নির্দিষ্ট শেপ অ্যান্ড সাপোর্ট দিচ্ছে। আর মোটিলিটিটা পড়বেই, মাইক্রোটিবিউলের মধ্যে পার্ট পড়বো, সেখানে মোটিলিটি অর্থাৎ সেলকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে ব্যবহার করছে, ঠিক আছে। এবারে কি কোথায় দেখতে পাওয়া যায়, সাইটোপ্লাজমে দেখতে পাওয়া যাবে, ওকে। থ্রেড লাইক স্ট্রাকচার, থ্রেড লাইক মানে সুতোর মতো লম্বা স্ট্রাকচার হয়, কীরকম স্ট্রাকচার হয়, যেরকম স্ট্রাকচার হয়, ঠিক আছে। মেড আপ অফ প্রোটিন, কী দ্বারা গঠিত, সেটা প্রোটিন দ্বারা গঠিত। এবার হচ্ছে এই যে সাইটোস্কেলিটাল এলিমেন্ট তাদের ব্যাসের উপর ভিত্তি করে এবং তাদের কার্যগত দিকের উপর ভিত্তি করে তাদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাইক্রোটিবিউল, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ভালো করে বুঝবে, মাইক্রোটিবিউলের ব্যাস কি বললাম, মাইক্রোটিবিউলের ব্যাস বলেছি 25 ন্যানোমিটার, অর্থাৎ এটা জেনারেলি বাকি দুটোর থেকে বড়, এবং ইন্টারমিডিয়েটেড ফিলামেন্টের 10 ন্যানোমিটার ব্যাস, আর মাইক্রোফিলামেন্টের হচ্ছে 5 ন্যানোমিটার ব্যাস। মাইক্রোফিলামেন্ট সব থেকে কম ব্যাসযুক্ত, অর্থাৎ হচ্ছে এমন কোনো জায়গায় থাকবে যেখানে হচ্ছে খুব ছোট্ট স্থান। তাহলে মাইক্রোফিলামেন্ট কোথায় হচ্ছে, মাইক্রোফিলামেন্ট এক্সাম্পল বললে যে আমি অ্যাক্টিন ফিলামেন্ট, যেটা মাসেল কন্ট্রাকশন হেল্প করতে, মানে মাসেল হচ্ছে খুব ছোট্ট জায়গা, তার মধ্যে এটা অবস্থান করছে, ওকে। মাসেল কন্ট্রাকশনে হেল্প করছে। অ্যামিবা খুব ছোট্ট একটা জীব, তার মুভমেন্টে অর্থাৎ সিউডোপোডিয়া ফর্মেশনে সেখানে হেল্প করছে, ওকে। ইন্টারমিডিয়েটেড ফিলামেন্ট তুলনায় একটু বড়। ইউক্যারিওটিক সেল জেনারেলি একটু বড় হয়, ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকা যে নিউক্লিয়ার মেমব্রেন, সেই নিউক্লিয়ার মেমব্রেনের সাপোর্ট প্রদান করছে, ঠিক আছে। মাইক্রোটিবিউল এদের সবার থেকে বড়, কত ব্যাস বলেছে 25 ন্যানোমিটার ব্যাস বলেছে। তাহলে মাইক্রোটিবিউলের যেহেতু আকার সবচেয়ে বড়, তাহলে মাইক্রোটিবিউল কী করে, মাইক্রোটিবিউল হচ্ছে দেহের বাইরে থাকবে, যেমন হচ্ছে সিলিয়া, ফ্ল্যাজেলা, সেন্ট্রিওল, বেসাল বডি, এগুলো জেনারেলি কী হচ্ছে আকারে বড় হচ্ছে, আমরা মোটামুটিভাবে কিছু ক্ষেত্রে চোখে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে মাইক্রোটিবিউল এইভাবে কাজ করছে, মানে মাইক্রোটিবিউল হচ্ছে যে উদাহরণ হিসেবে বললাম ফ্ল্যাজেলা, সিলিয়া, যেগুলো এই সিলিয়া ফ্ল্যাজেলা কী করে, সিলিয়া ফ্ল্যাজেলা ওই মুভমেন্টে হেল্প করছে, এক্সপ্রেশনে হেল্প করছে, ওকে। এই যে কাজগুলো করছে, এইটাই হচ্ছে এই যে মোটিলিটি প্রদান করছে, বোঝা গেল। তাহলে এই পাতাটা বোঝা গেল। এবার নেক্সট পাতায় যেটা বলবো সেটা হচ্ছে যে এই অংশটা সম্পর্কে, অর্থাৎ মাইক্রোটিবিউলের যে ভাগ, মাইক্রোটিবিউলকে কটা ভাগ করা যায়, মাইক্রোটিবিউলকে আমরা ভাগ করেছি 3টে ভাগে। কি ভাগে, একটা হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলা, একটা হচ্ছে সেন্ট্রিওল বেসাল বডি, আর একটা হচ্ছে যে আমাদের স্পিন্ডল ফাইবার কোথায় ব্যবহার করা হয়, স্পিন্ডল ফাইবার হচ্ছে আমাদের যখন ইউক্যারিওটিক সেলে সেল ডিভিশন করবো, সেই ইউক্যারিওটিক সেলে সেল ডিভিশনে NF দশা, এই NF দশাতে কিন্তু আমাদের স্পিন্ডল ফাইবার ব্যবহার হচ্ছে, ঠিক আছে। সেই স্পিন্ডল ফাইবারও কিন্তু এই মাইক্রোটিবিউলের মধ্যেই পড়ছে, ওকে। সিলিয়া ফ্ল্যাজেলা কী করছে, সিলিয়া ফ্ল্যাজেলা হচ্ছে তোমার হচ্ছে যে ইউক্যারিওটিক সেল বলো বা প্রোক্যারিওটিক সেল বলো, উভয়ের ক্ষেত্রে মুভমেন্টে হেল্প করছে, বোঝা গেল। আর হচ্ছে সেন্ট্রিওল হচ্ছে ওই বেমতন্তু গঠনে ব্যবহার হচ্ছে, আর হচ্ছে আমাদের বেসাল বডি ফর্মেশনে ব্যবহার হচ্ছে, ওকে। এই সেন্ট্রিওল কী করছে, সেন্ট্রিওলই হচ্ছে আমাদের ওই যে ম্যানাফেস দশায় যেটা আমি বললাম বেমতন্তু, সেই বেমতন্তু ফর্মেশনও করছে,
ঠিক আছে, এটা হচ্ছে সেন্ট্রিওল। আর বেসাল বডি কি, বেসাল বডি হচ্ছে তোমার ওই সিলিয়া ফ্ল্যাজেলার ফ্ল্যাজেলার যে তিনটে পার্ট থাকে, কি কি পার্ট থাকে, একদম ভেতরে থাকছে কি, একদম ভেতরে থাকছে হচ্ছে বেসাল বডি, তারপরে মিডিল পার্টটা কি, মিডিল পার্টটা হচ্ছে আমাদের হুক, তারপর হচ্ছে ফিলামেন্ট। ওই বেসাল বডি ফর্মেশন কিন্তু এই মাইক্রোটিবিউলেই হচ্ছে, মাইক্রোটিবিউলের সেন্ট্রিওল থেকে হচ্ছে, বুঝে গেল? ঠিক আছে, এবার ওইটা সম্পর্কে বলা যাক, দেখা যাক। এবার আমরা কি বলবো, এবার আমরা বলবো হচ্ছে যে মাইক্রোটিবিউলের ভাগটা পড়বো। মাইক্রোটিবিউলকে কটা ভাগে ভাগ করা যায়? মাইক্রোটিবিউলকে বললাম, মাইক্রোটিবিউলকে তিনটে ভাগে ভাগ করা যায়। মাইক্রোটিবিউলকে কটা ভাগে ভাগ করা যায়? মাইক্রোটিবিউলকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি দেখা যাক, কি লিখছি? মাইক্রোটিবিউল কটা ভাগে? তিনটে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তিনটে ভাগে তো ভাগ করবো। ভাগ করার আগে একটা জিনিস বলে দিই, মাইক্রোটিবিউল সম্পর্কে বলে দিই, মানে মাইক্রোটিবিউল সম্পর্কে জেনারেল ইনফরমেশন। মাইক্রোটিবিউলকে তিনটে ভাগে তো ভাগ করা যায়। কি কি? সিলিয়া ফ্ল্যাজেলা সেম স্ট্রাকচার বলে একটা দিকে রাখছি, আর মাঝখানে কি থাকছে? মাঝখানে থাকছে আমাদের হচ্ছে বেসাল বডি সেন্ট্রিওল, সেম স্ট্রাকচার বলে একই রকম রাখছে। আর একদিকে কি থাকছে? আমাদের মেমতন্তু ফর্মেশন করছে বা স্পিন্ডল ফাইবার ফর্মেশন করছে, তার জন্য সেটাকে একটা পার্টে রাখছি। এবার এদের কম্বাইন্ড একটা জেনারেল ইনফরমেশন কি কি এই সম্পর্কে, মানে মাইক্রোটিবিউল সম্পর্কে জেনারেল ইনফরমেশন হচ্ছে প্রথম, এটা হচ্ছে কি আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন এই প্রোটিন দ্বারা গঠিত। কি কি নাম? আলফা টিবিউলিন আর একটা হচ্ছে বিটা টিবিউলিন। প্রোটিন দ্বারা গঠিত। আলফা টিবিউলিন, বিটা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, এক নম্বর হলো। দেন হচ্ছে দেখো, এটাকে প্রথমে ছবি এঁকে বোঝাই। এইটা কি? এইটা হচ্ছে আমাদের আলফা টিবিউলিন, এইটা কি? এটা হচ্ছে আমাদের বিটা টিবিউলিন। ওকে, এরকম আলফা টিবিউলিন, বিটা টিবিউলিন পরস্পর লম্বালম্বি সজ্জিত হয়ে কি গঠন করছে? প্রোটোফিলামেন্ট। কি গঠন করছে? প্রোটোফিলামেন্ট গঠন করছে। ওকে, কি গঠন করলো এটা? এটা হচ্ছে প্রোটোফিলামেন্ট। কি গঠন করলো বললাম? প্রোটোফিলামেন্ট। ওকে, এরকম 13টা প্রোটোফিলামেন্ট কি হচ্ছে? ক্রমান্বয়ে সজ্জারিত হয়ে কি ফর্মেশন করছে? কিরকম ক্রমান্বয়ে সজ্জারিত হচ্ছে? এরকম স্পাইরাল বাইন্ডিং হয়ে, স্পাইরাল হওয়ার পর সে কি গঠন করছে? একটা মাইক্রোটিবিউল গঠন করছে। কতগুলো থাকছে? ওরকম থাকছে 13টা। কটা থাকছে? 13টা। একটা, দুটো, তিনটে, 13টা মানে 6টা লাগবে।
চারটে ইনস্ট্যান্ট সেটা 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মোট 13টা প্রোটোফিলামেন্ট এরকমভাবে অবস্থান করছে। 13টা প্রোটোফিলামেন্ট এখানে থাকছে এই যে। এরকম 13টা প্রোটোফিলামেন্ট ক্রমান্বয়ে সজ্জারিত হয়ে একটা মাইক্রোটিবিউল ফর্মেশন করছে। বোঝাতে পারলাম? এভাবে অবস্থান করছে 13টা প্রোটোফিলামেন্ট অবস্থান করে পরস্পর পরস্পর ক্রমান্বয়ে সজ্জিত হয়ে কি অবস্থান করছে আমাদের হচ্ছে মাইক্রোটিবিউল। 13টা প্রোটোফিলামেন্ট গিভ 1 মাইক্রোটিবিউল। ওকে, দেখ প্রথম পয়েন্ট ওটা হলো। নেক্সট পয়েন্ট কি বলবো? নেক্সট পয়েন্ট হচ্ছে আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন কম্বাইনলি ফ্রম প্রোটোফিলামেন্ট। টিবিউলিন কমা দিয়ে বিটা টিবিউলিন combinedly form প্রোটোফিলামেন্ট। প্রোটোফিলামেন্ট ফর্মেশন করছে, ঠিক আছে। এইরকম হচ্ছে যে 13টা কটা আছে এখানে দেখো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা প্রোটোফিলামেন্ট, এরকম 13টা প্রোটোফিলামেন্ট ক্রমান্বয়ে সজ্জিত হয়ে কি গঠন করছে? 13টা প্রোটোফিলামেন্ট মিলে গঠন করছে আমাদের হচ্ছে একটা মাইক্রোটিবিউল। তাহলে কি লিখবো পরের পয়েন্টে এটা লিখবো যে 13টা প্রোটোফিলামেন্ট কম্বাইনলি ফ্রম 13 প্রোটোফিলামেন্ট combinedly from কি ফর্ম করছে? মাইক্রোটিবিউল। একটা মাইক্রোটিবিউল, 1 মাইক্রোটিবিউল। এটা কিন্তু 1 কথাটা লিখতে হবে এখানে, 1 মাইক্রোটিবিউল। একটা মাইক্রোটিবিউল ফর্মেশন হচ্ছে। এইবার আসি মাইক্রোটিবিউলের কটা পার্ট। মাইক্রোটিবিউলকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। কি 3টে পার্টে ভাগ করেছি? মাইক্রোটিবিউলের 3টে, মানে তাদের মোটামুটিভাবে স্ট্রাকচারগত দিক থেকে তাদেরকে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মাইক্রোটিবিউল
মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। একটা হচ্ছে সিলিয়া ফ্লাজেলা, সিলিয়া ফ্লাজেলা। 2 নম্বর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে সেন্ট্রিওল বেসাল বডি, সেন্ট্রিওল বেসাল বডি। আর থার্ড কি, থার্ড হচ্ছে আমাদের স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার মানে বেমতন্তু। এবার এখানে জাস্ট একটুখানি একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে সিলিয়া ফ্লাজেলা কী দ্বারা গঠিত। সিলিয়া ফ্লাজেলার যে এদের সেম স্ট্রাকচার, উভয়ের কিন্তু বোথ সেম স্ট্রাকচার, সেই জন্য একইভাবে রাখা হয়েছে, সেম স্ট্রাকচার। ওকে, এর ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে সেম স্ট্রাকচার, সেই জন্য তাদেরকে একই জায়গায় রাখা হয়েছে। এবার শর্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই যে সিলিয়া ফ্লাজেলা, সিলিয়া ফ্লাজেলার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট। ওকে, এখানে এই যে 9টা, এই 9টা কি, 9টা হচ্ছে ডাবলেট, ডাবলেট থাকে। এই 2 নম্বরটা কি, মানে 2 কি, 2 হচ্ছে সিংলেট হিসেবে থাকে, সিংলেট হিসেবে থাকে, এবং এটা সেন্টারে থাকে, সেন্টারে থাকে। ওকে, অপরদিকে এর ক্ষেত্রে এটা 9+0 অ্যারেঞ্জমেন্ট হয়, 9+0 অ্যারেঞ্জমেন্ট হয়। যেখানে এই 9টা কি, 9টা হচ্ছে এখানে ট্রিপলেট হিসেবে থাকে, আর এটা তো কোনো, এখানে কোনো নো মাইক্রোটিউবিউল, কোনো মাইক্রোটিউবিউল থাকে না। কোনো মাইক্রোটিউবিউল থাকে না সেন্টারে। ওকে, তাহলে এখানে কি বললাম, এখানে মাইক্রোটিউবিউল সম্পর্কে বলতে গিয়ে বললাম যে মাইক্রোটিউবিউল দুটো জিনিস নিয়ে গঠিত, দুটো প্রোটিন দ্বারা গঠিত, একটা হচ্ছে আলফা টিবিউলিন প্রোটিন, একটা হচ্ছে বিটা টিবিউলিন প্রোটিন। আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। ওকে, এবার বললাম যে এই আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন প্রোটিন কম্বাইনলি ফর্ম করছে কি একটা প্রোটোফিলামেন্ট। এইটা হচ্ছে আলফা টিবিউলিন, যদি হয় এটা যদি বিটা টিবিউলিনের এরকম ক্রমান্বয়ে ফর্মেশন করে অবস্থান করছে, প্রোটোফিলামেন্ট ফর্মেশন করছে। বলছে এরকম 13টা প্রোটোফিলামেন্ট কম্বাইনলি ফর্মড 1 মাইক্রোটিবিউল। 13টা প্রোটোফিলামেন্ট নিয়ে কি গঠন হচ্ছে, একটা মাইক্রোটিবিউল। এই 13টা প্রোটোফিলামেন্ট এরকম স্পাইরালি বাইন্ডিং হয়ে সে কি গঠন করছে, এরকম 13খানা প্রোটোফিলামেন্ট অবস্থান করে স্পাইরালি বাইন্ডেড হয়ে কি গঠন করছে, এটা হচ্ছে একটা মাইক্রোটিবিউল ফর্মেশন করছে, সেটা বলেছি। এবার বললাম যে এই মাইক্রোটিবিউলকে তাদের স্ট্রাকচারগত দিক থেকে 3টা ভাগে ভাগ করেছি। কি বলেছি, সিলিয়া ফ্লাজেলা একটা স্ট্রাকচার সেম, তাদের সেই জন্য একটা পার্টে রেখেছি। সেন্ট্রিওল বেসাল বডি স্ট্রাকচার সেম, সেই কারণে তাকে একটা পার্টে রেখেছি। আর একটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, যে স্পিন্ডল ফাইবারের মধ্যে কোনো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট নেই, নো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট, স্পেসিফিক নো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট, কোনো রকম কোনো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট এখানে নেই, সেই কারণে স্পিন্ডল ফাইবার সেটা হচ্ছে যে স্পিন্ডল ফাইবার, কোনো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট নেই, বাট মাইক্রোটিবিউল দ্বারা গঠিত, বাট কোনো রকম কোনো স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট নেই। এদের দুজনের ক্ষেত্রে স্পেসিফিক অ্যারেঞ্জমেন্ট কীরকম, এটা হচ্ছে যে চারিদিকে চক্রাকারে অবস্থান করবে কি 9খানা মাইক্রোটিবিউল, যে 9খানা মাইক্রোটিবিউল সিলিয়া ফ্লাজেলার ক্ষেত্রে সেটা ডাবলেট মানে জোড়ায় অবস্থান করবে, এবং সেন্টারে থাকবে দুটো, সেটা কি, সেটা হচ্ছে সিংলেট, ব্যাকা অবস্থান করবে। অপরদিকে সেন্ট্রিওল এবং বেসাল বডি উভয়ের ক্ষেত্রে কি 9টা কি হিসাবে থাকবে, ট্রিপলেট হিসেবে থাকবে, এবং সেন্টারে কোনো রকম বা সেন্ট্রাল হাবে কোনো রকম কোনো মাইক্রোটিবিউল থাকবে না। সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে সেটা প্রোটিন থাকবে, এবং সেটা অ্যাজ এ প্রোটিন হাব রূপে ব্যবহার হবে। এবার কি পরের পেজে কী হবে, পরের পেজে হচ্ছে সিলিয়া ফ্লাজেলা সম্পর্কে এবং সিলিয়া ফ্লাজেলার স্ট্রাকচার সম্পর্কে বলা হবে। এবার হচ্ছে সিলিয়া ফ্লাজেলা সম্পর্কে আলোচনাটা করে নিই এখানে। এই যে মাইক্রোটিবিউলের মধ্যে প্রথম পয়েন্ট যেটা সিলিয়া ফ্লাজেলা, সেই সিলিয়া ফ্লাজেলা সম্পর্কে বলা হোক। ফ্লাজেলা কি, ফ্লাজেলা হচ্ছে জেনারেলি স্ট্রাকচার হিসাবে লার্জ স্ট্রাকচার হয়। সিলিয়া কি, সিলিয়া হচ্ছে জেনারেলি ছোটো স্ট্রাকচার হয়। এবং ফ্লাজেলা সংখ্যায় বা নাম্বারের দিক থেকে, সংখ্যার দিক থেকে তুলনামূলক কম থাকে। ফ্লাজেলা যেখানে সিলিয়া বেশি থাকে, ফ্লাজেলা কি থাকে, ফ্লাজেলা জেনারেলি কম থাকে। ওকে, সিলিয়া মেনলি কাজ করে, ফ্লাজেলার মেনলি কাজ কি, ফ্লাজেলার মেনলি কাজ হচ্ছে আমাদের মুভমেন্টে হেল্প করা,
বাট সিলিয়ার কিন্তু অনেক রকম কাজ রয়েছে, অনেক রকম কাজ, যেমন হচ্ছে তোমার হচ্ছে যদি কোনো মুভমেন্টে তো হেল্প করছেই, তার সাথে সাথে এক্সক্রিশনেও হেল্প করছে, আর কি এক্সক্রিশনে হেল্প করার সাথে সাথে সে বডিকে আত্মরক্ষা করছে, মানে বাইরের কোনো যদি কিছু আসে সেটাকে মুভ করাতে হেল্প করছে, মানে সেদিক থেকে বডিকে প্রোটেক্ট করতে হেল্প করছে, এক্সক্রিশনে হেল্প করছে, আর কি ফুড এনগালফিংয়ে হেল্প করছে, ঠিক আছে। তাহলে কী কী বললাম হচ্ছে যে সিলিয়া আর ফ্লাজেলা সম্পর্কে বলি। এদিকে লিখি সিলিয়া, এখানে লিখে এদিকে লিখি ফ্লাজেলা। ফ্লাজেলাটা জেনারেলি ছোট হবে, বেশি ফ্লাজেলা সম্পর্কে আলোচনা হবে না। আর এদিকে হচ্ছে সিলিয়া, FLAGELA, একটা এল, দুটো এল না। আর এটা হচ্ছে সিলিয়া, FLAGELA, ডবল এল, ঠিক আছে। সিলিয়া, ফ্লাজেলা। দেখো ফ্লাজেলা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলা কেমন হবে, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলা কেমন হবে সেটা লিখে দিই। এখানে কি, এখানে লিখলাম প্রোক্যারিওটিক সেল, এখানে লিখছি আমাদের ইউক্যারিওটিক সেল। ওকে, কি লিখলাম, প্রোক্যারিওটিক সেল, একটা লিখলাম ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলার মধ্যে কী কী দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলার মধ্যে আমরা প্রোক্যারিওটিক সেলে পড়েছিলাম, মনে করে দেখো, একদম ভেতরে অর্থাৎ মেমব্রেনের মধ্যে গ্রথিত অবস্থায় কী থাকছে, মেমব্রেনের মধ্যে গ্রথিত অবস্থায় থাকছে আমাদের বেসাল বডি। তারপরে একদম বাইরে কে থাকছে, একদম বাইরে ছত্রাকার অংশ থাকছে ফিলামেন্ট, এবং এই বেসাল বডি এবং ফিলামেন্টকে ইন্টারকানেক্টেড করে থাকছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের হুক। সেটা হচ্ছে আমাদের হুক। তাহলে একদম বাইরে কি থাকছে, একদম বাইরে হচ্ছে যে ছত্রাকার বা সূত্রাকার অংশ থাকছে, সেটা হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, এই তিনটে পার্ট হলো। ওকে, আর এ মেনলি কী দ্বারা গঠিত? ফ্লাজেলা মেনলি এখানে কী দ্বারা গঠিত, মানে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কী দ্বারা গঠিত? ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। ওকে, ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত। যার ক্ষেত্রে এখানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এটা কীরকম? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বেসাল বডি থাকে, হ্যাঁ ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বেসাল বডি থাকে। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে শুধু কেবলমাত্র কি থাকে না, হুকটা থাকে না, মানে একবারে বেসাল বডি যেটা গ্রথিত অবস্থায় থাকে, তার সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচমেন্ট থাকছে আমাদের ফিলামেন্ট। ডিরেক্টলি অ্যাটাচমেন্ট থাকছে আমাদের ফিলামেন্ট। ওকে, এবার এটা মেনলি কী দ্বারা গঠিত? এটা মেনলি হচ্ছে টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। কী দ্বারা গঠিত? টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, বোঝা গেল? ওকে, এবার একটা জিনিস এখানে দেখি, স্ট্রাকচারটা দেখি। আগে সিলিয়াটা একটুখানি বলে নিই, সিলিয়াটা কী দ্বারা গঠিত? সিলিয়া মেনলি, এবার আর যদি এবারে জেনারেল পয়েন্ট হিসাবে যদি লেখা হয়, জেনারেল পয়েন্ট লিখতে গেলে এর কী হবে? জেনারেল পয়েন্ট লিখতে গেলে নাম্বার হিসাবে লিখি। নাম্বার কি, মানে জেনারেলি ফ্লাজেলা কি, ফ্লাজেলা সংখ্যায় কম হয়। ফ্লাজেলা কী হয়? ফ্লাজেলা সংখ্যায় কম হয়, অর্থাৎ জেনারেল পয়েন্ট এ স্মল ইন নাম্বার, ওকে। আর কি, আর হচ্ছে যদি কাজ বলা হয়, মেনলি রোল হচ্ছে এর মেনলি রোল হচ্ছে লোকোমোশন। মেনলি কাজ হচ্ছে লোকোমোশন অর্থাৎ মুভমেন্টে হেল্প করা। ওকে, অপরদিকে সিলিয়ার ক্ষেত্রে যদি এই প্রথম এটা হচ্ছে যে সংখ্যায় কম বলেছি, সিলিয়া জেনারেলি সংখ্যায় বেশি হয়, লার্জ ইন নাম্বার। সংখ্যায় বেশি হলো। ওকে, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়।
ওকে, তাহলে কি বললাম, সেটা ইউনিসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিসেলুলার বোথ অর্গানিজমের ক্ষেত্রে প্রেজেন্ট। ইউনিসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিসেলুলার। অর্গানিজম এর ক্ষেত্রে প্রেজেন্ট। প্রেজেন্ট এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি প্যারামিসিয়াম, যেখানে কি থাকছে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে। ওকে, সিলিয়েটেড এপিথেলিয়াম বোঝা গেল। আর কি, আর হচ্ছে যে এ যেমন ফ্লাজেলার ক্ষেত্রে দেখা যায়, ফ্লাজেলা কি, ফ্লাজেলা বললাম যে স্মল ইন নাম্বার, মানে একটা দুটো থাকতে পারে, জেনারেলি সংখ্যায় কম হয়। সিলিয়া কি হয়, সিলিয়া সংখ্যায় বেশি হয়। এবং সিলিয়ার মুভমেন্টটা কেমন হয়, সিলিয়া যখন একবার মুভ করে, যখন সামনের দিকে মুভ করে, এরকম মুভ করলে একবার, এবং সবাই কিন্তু সেম সাইড মুভমেন্ট করলে, যখন পিছন দিকে মুভ করবে সবাই পিছন দিকে মুভ করবে, অর্থাৎ এর কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয়। তাহলে সিলিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সিলিয়ার ক্ষেত্রে মুভমেন্টটা হয় কোঅর্ডিনেটেড মুভমেন্ট। এক্ষেত্রে কোঅর্ডিনেটেড মুভমেন্ট হয়। ওকে, আর এবার আছে হচ্ছে এর রোল, মানে কাজ কি। সিলিয়ার ক্ষেত্রে মেনলি কাজ কি, সিলিয়ার কাজ অনেক রকম রয়েছে। কি কি কাজ রয়েছে বলেছি আগে। সিলিয়ার প্রথম রোল বলেছি লোকোমোশন তো হতেই পারে, লোকোমোশন তো হবেই। লোকোমোশন তো হবেই, তাছাড়া হচ্ছে ফুড এনগাল্পে ব্যবহার করে, ফুড এনগাল্প মানে খাবার গ্রহণ। ওকে, এক্সক্রিশন, আর কি, ফুড এনগাল্প, এক্সক্রিশন, লোকোমোশন, আর কি, আর একটা হচ্ছে যে বডি আত্মরক্ষাতে, অর্থাৎ বডি ডিফেন্সে। বডি ডিফেন্সে ব্যবহার করা হয়। ওকে, আর একটা জিনিস এখানে খুব মানে মনে পড়লে, এই যে লোকোমোশন বলতে গিয়ে হচ্ছে যে সেম, যে এই যে সিলিয়া কাকে মুভ করে, সিলিয়া যখন এই যে মুভ করছে কোঅর্ডিনেটেড মুভমেন্টে বা পিছন থেকে মুভ করছে, সেটা কোনো সেল হতে পারে বা কোনো পার্টিকেল হতে পারে, ঠিক আছে। সেটা নিজে অ্যাজ এ কোনো সেলকে মুভ করাতে পারে, ওকে, অথবা কোনো পার্টিকেলকে মুভ করাতে পারে। মানে সে মুভ করাচ্ছে কাকে, মুভ করাচ্ছে সেটা কোনো সেল হতে পারে, অথবা কোনো পার্টিকেল হতে পারে, ঠিক আছে। তাহলে এটা লিখে নিই, সে মুভ করছে, মুভ সেল অর কোনো পার্টিকেল অর কোনো মিডিয়াম, মানে সেটা দেখা গেল হচ্ছে যে কোনো জেলির মতো কোনো অংশ, সেটা তো অ্যাজ এ মিডিয়াম, সেটা তো পার্টিকেল আমরা বলতে পারবো না, ঠিক আছে। তাহলে সেই মিডিয়ামকেও সে মুভ করাতে পারে। তাহলে কী বললাম এখানে, আমরা বলেছি ফ্লাজেলা মেনলি দুটো ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ফ্লাজেলা, আমাদের হচ্ছে যে আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে ফ্লাজেলা দেখতে পাওয়া যাচ্ছে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে ফ্লাজেলা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে বেসাল বডি, হুক এবং ফিলামেন্ট থাকছে, আর হচ্ছে যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কেবলমাত্র বেসাল বডি এবং ফিলামেন্ট থাকছে, হুকটা থাকে না। ওকে, এখানে হচ্ছে এটা ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত, এটা টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। জেনারেল হিসেবে বললাম যে স্মল ইন নাম্বার, মানে সংখ্যায় কম থাকে, আর এর ক্ষেত্রে কি বললাম, লোকোমোশনে মেনলি লোকোমোশনে হেল্প করে। অপরদিকে কি সংখ্যায় বেশি থাকে, ইউনিসেলুলার অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হিসেবে প্যারামিসিয়াম বলেছি, সেখানে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে। ওকে, এর মুভমেন্টটা হয় কোঅর্ডিনেটেড মুভমেন্ট, যখন একবার সামনের দিকে যাচ্ছে আবার একত্রে পিছন দিকে আসছে। ওকে, রোল হচ্ছে লোকোমোশনের সাথে সাথে সে ফুড এনগাল্প, এক্সক্রিশন এমনকি বডি ডিফেন্সেও হেল্প করছে। আবার অপরদিকে যখন মুভ করাচ্ছে, সেই মুভ করাচ্ছে কাকে, সেলকে মুভ করাতে পারে, কোনো পার্টিকেলকে মুভ করাতে পারে, অথবা কোনো মিডিয়ামকে মুভ করাতে পারে। ওকে, এবার একটা জিনিস বলি, এখানে যে সিলিয়া এবং ফ্লাজেলা, এর মধ্যে মাইক্রোটিবিউল কী করে ইনভলভ, সেটা তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যে এত যে বলে দিলাম সিলিয়া ফ্লাজেলা মাইক্রোটিবিউলের মধ্যে একটা পার্ট, বাট সেখানের মধ্যে মাইক্রোটিবিউল কী করে ইনভলভ। দেখা যাক, আমাদের এই যদি কোনো সেল হয়, এটা আমি ফ্লাজেলা আঁকছি, এটা আমি কি আঁকছি, এটা হচ্ছে আমি ফ্লাজেলা আঁকছি। এই সেলের ভেতরে এইটা কি,
এইটা হচ্ছে আমাদের বেসাল বডি। কি বললাম? এটা হচ্ছে আমাদের বেসাল বডি। বেসাল বডি থেকে কি বেরোচ্ছে? বেসাল বডি থেকে আমাদের বেরোচ্ছে, সামনে থাকছে হুক, এবং হুক থেকে বেরোচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, হুক থেকে বেরোচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে, এবার এই যে এইটা হচ্ছে কি বেসাল বডি, তাহলে এখানে ছোট ছোট করে লিখে দিই কি কি। এইটা কি? এইটা হচ্ছে আমাদের বেসাল বডি, এটা বিবি, বিবি ফর বিবি মানে হচ্ছে বেসাল বডি, বি বি বেসাল বডি। এটা কি? এটা হচ্ছে আমাদের হুক। এটা কি? এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট। হলো বেসাল বডি, হুক, ফিলামেন্ট। এবার এর মধ্যে দিয়ে একটা অংশ থাকে, তাকে বলছি কি? তাকে আমরা বলছি অ্যাক্সোনিম। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অ্যাক্সোনিম। এর মধ্যে একটা অংশ থাকে, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি অ্যাক্সোনিম। সেটা ফিলামেন্ট পর্যন্ত বিস্তৃত থাকছে। কোথা থেকে? সেটা বেসাল বডি থেকে ফিলামেন্ট পর্যন্ত বিস্তৃত থাকছে। এই অংশটার নাম কি? এই অংশটাকে আমরা বলছি কি? এই অংশটাকে আমরা বলছি, এটার নাম বলছি আমরা অ্যাক্সোনিম। এটা কি? এটা হচ্ছে অ্যাক্সোনিম। এই অ্যাক্সোনিম কি দ্বারা গঠিত? এই অ্যাক্সোনিম মেনলি যেটা গঠিত হচ্ছে টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, এবং এই অ্যাক্সোনিম হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল, যেটা মাইক্রোটিবিউল থেকে ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, অ্যাক্সোনিম কি বললাম? এই অ্যাক্সোনিম হচ্ছে আমাদের টিবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, যে টিবিউলিন প্রোটিন মেনলি হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে টিবিউলিন প্রোটিন। অর্থাৎ এই অ্যাক্সোনিম হচ্ছে আমাদের ফর্মেশন হচ্ছে কোত্থেকে? মাইক্রোটিবিউল থেকে। না, মাইক্রোটিবিউল থেকে অ্যাকচুয়ালি ফর্মেশন হচ্ছে টিবিউলিন প্রোটিন। সে মানে মাইক্রোটিবিউল অ্যাকচুয়ালি টিবিউলিন প্রোটিন ওখানে রয়েছে, ওই টিবিউলিন প্রোটিন এই অ্যাক্সোনিমের মধ্যে পাওয়া যায়। তার মানে এই অ্যাক্সোনিম কোত্থেকে ফর্মেশন হচ্ছে? আমাদের মাইক্রোটিবিউল থেকে ফর্মেশন হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে ফ্ল্যাজেলার ক্ষেত্রে হলো। তাহলে সিলিয়ার ক্ষেত্রে কীরকম ভাবে থাকে? সিলিয়ার ক্ষেত্রে ঠিক সেম হিসাবেই থাকবে। সিলিয়ার ক্ষেত্রে কেমন থাকবে? এই ধরো একটা সেল, সিলিয়া তো ছোট ছোট অংশ, এই ধরো সিলিয়া, সিলিয়ার মধ্যেই ঠিক এরকমই থাকে। সিলিয়ার মধ্যে দেখা গেল এই যে এইটা হচ্ছে অ্যাক্সোনিম। ঠিক আছে, এটা কি? এগুলো তাহলে হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সোনিম, এগুলো সিলিয়া। সিলিয়ার মধ্যে এটা হচ্ছে অ্যাক্সোনিম। তাহলে অ্যাক্সোনিম বোঝা গেল। অ্যাক্সোনিমটা হচ্ছে যে আমাদের মাইক্রোটিবিউল থেকে ফর্মেশন হচ্ছে। এইভাবে সিলিয়া ফ্ল্যাজেলা হচ্ছে আমাদের অ্যাক্সোনিমের সঙ্গে, এই মাইক্রোটিবিউলের সঙ্গে রিলেটেড। এবার আসি এদের স্ট্রাকচারে, অর্থাৎ সিলিয়া ফ্ল্যাজেলা স্ট্রাকচার কী নাম বলেছিলাম? সিলিয়া ফ্ল্যাজেলা স্ট্রাকচার আমরা বলেছিলাম যে সেটা 9+2 অ্যারেঞ্জমেন্টে থাকে, অর্থাৎ তার মধ্যে মানে চারিদিকে চতুর্দিকে থাকে 9টা খণ্ড, যেটা কি? যেটা হচ্ছে অ্যাজ এ ডাবলেট হিসেবে থাকে, মানে 9টা মাইক্রোটিবিউল থাকে, যেটা অ্যাজ এ ডাবলেট হিসেবে থাকে, মানে দুটো দুটো করে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, এবং সেন্টারে কি থাকছে? সেন্টারে থাকছে দুটো মাইক্রোটিবিউল, যেটা কিনা একাকী অবস্থান করছে। ওকে, এবং সেন্ট্রালে কি থাকছে? সেন্ট্রালে থাকতে হচ্ছে সেন্ট্রাল ব্রিজ দিয়ে সেটা কানেক্টেড থাকছে, সেন্ট্রাল ব্রিজ দিয়ে। এবং সেন্ট্রাল ব্রিজের ওপরে, অর্থাৎ এই যে দুটো সিংলেট, এই সিংলেটকে কে কানেক্ট করে থাকছে? সিংলেটকে কানেক্ট করে থাকছে আমাদের হচ্ছে যে সিড। কে কানেক্ট করে থাকছে? আমাদের সিড কানেক্ট করে থাকছে। তাহলে এদের স্ট্রাকচার কি? এদের স্ট্রাকচার হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট। স্ট্রাকচারটা এবার একটুখানি আঁকা যাক। সিলিয়া স্ট্রাকচার কেমন এবার একটু দেখা যায়, সিলিয়া ফ্ল্যাজেলা উভয়ের ক্ষেত্রেই। এটা পরস্পর ইন্টারকানেক্টেড থাকছে কিসের মাধ্যমে? সেন্ট্রাল সিদের মাধ্যমে, সেন্ট্রাল ব্রিজের মাধ্যমে। আর এখানে কটা থাকবে? 9টা।
যাচ্ছে, এখানের সাথে কি থাকছে, ডাবলেট হিসাবে কি থাকছে, আর একটা করে থাকবে। এবার এরা পরস্পরের সঙ্গে কি হিসাবে জুড়ে অবস্থান করছে, রেডিয়াল স্পোকের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকছে। এটা পরস্পরের সঙ্গে কি হিসেবে থাকছে, পরস্পরের সঙ্গে রেডিয়াল স্পোকের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকছে। দেখা যাক রেডিয়াল স্পোকটা আঁকা হোক। সেন্ট্রাল সিদের সঙ্গে রেডিয়াল স্পোকের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকছে। ঠিক আছে। আর কি হচ্ছে, আর হচ্ছে এরা পরস্পর ইন্টারকানেক্টেড থাকছে। এগুলোকে কি বলছি, এগুলোকে বলছি এবি লিঙ্কার। এবি লিঙ্কার কেন বলছি, এবি লিঙ্কার বলার কারণ হচ্ছে, যদি ধরে নিই এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, ঠিক তেমনভাবে এটাও হবে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ আর বি এর মধ্যে কানেক্টেড হচ্ছে, সেই জন্য এটার নাম কি, সেই জন্য এটার নাম হচ্ছে আমাদের এবি লিঙ্কার। কি নাম হচ্ছে এটার নাম, এটার নাম হচ্ছে আমাদের এবি লিঙ্কার, এ বি লিঙ্কার, এবি লিঙ্কার। ওকে, এবি লিঙ্কার। এই অংশটার নাম কি, এই অংশটা, এই অংশটা, এই যে লাল লাল যেগুলো যেগুলো হচ্ছে সেন্ট্রাল সিট, এইটা কি, এটা হচ্ছে বলেছি সেন্ট্রাল সিট। ঠিক আছে, আগে সেন্টার থেকে পয়েন্টিংটা শুরু করি। এই অংশটার নাম কি, এটা হচ্ছে সেন্ট্রাল সিট, সেন্ট্রাল সিট। ওকে, এই অংশটার নাম কি, এই অংশটা যেটা এদের মধ্যে যুক্ত করে রেখেছে, এই অংশটার নাম, এই অংশটার নাম হচ্ছে সেন্ট্রাল ব্রিজ। সেন্ট্রাল ব্রিজ, ওকে, সেন্ট্রাল ব্রিজ হয়ে গেল। তাহলে সেন্ট্রাল ব্রিজ মধ্যে থাকা যে সিংলেট, এগুলো কিন্তু সিংলেট, এগুলো হচ্ছে ডাবলেট। এই সিংলেটকে পরস্পর কানেক্ট করে হচ্ছে কি সেন্ট্রাল ব্রিজ। সেই সেন্ট্রাল ব্রিজ সমন্বিত যে সিংলেটটা, সেটাকে কভার করে থাকছে কে, সেটাকে কভার করে থাকছে সেন্ট্রাল সিট। ওকে, এবার এর মধ্যে দিয়ে এই যে সেন্ট্রাল সিট থেকে এই যে ডাবলেটগুলো যে পরস্পর ইন্টারকানেক্টেড থাকছে, এটার নাম কি, এই অংশটার নাম কি, এই অংশটাকে বলা হচ্ছে আমাদের, এই অংশটাকে বলা হয় আমাদের স্পোক। কি অংশ, এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে আমাদের স্পোক, এসপিও কেই। এই স্পোক কি করে, স্পোক হচ্ছে যে সিটটাকে এই ডাবলেটের সঙ্গে ইন্টারকানেক্টেড করছে। এইটা অংশটা কি, এই অংশটা হচ্ছে আমাদের ডাবলেট। এই যে অংশটা, এই অংশটা কি, অংশটা হচ্ছে আমাদের ডাবলেট। এই অংশটা কি, অংশটা হচ্ছে ডাবলেট, ডিওইউ বিএলইটি। এই অংশটা হচ্ছে আমাদের ডাবলেট। এই ডাবলেটটাকে সিটের সঙ্গে কানেক্ট করছে কি, সিটের সঙ্গে কানেক্ট করছে আমাদের হচ্ছে স্পোক। ওকে, তাহলে এখানে মোটামুটি হলো। একদম ভেতরে কি থাকছে বলেছি, 9+2 অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম। এটা কি, এটা কার স্ট্রাকচার, এটা হচ্ছে যে সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা স্ট্রাকচার, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলা এর 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট, 9+2 অ্যারেঞ্জমেন্ট। ওকে, যার মধ্যে 9টা কি, 9টা হচ্ছে এই যে ডাবলেট হিসেবে রয়েছে, আর এই 2টা কি, 2টা হচ্ছে সিংলেট হিসেবে রয়েছে একদম সেন্টারে।
তাহলে বুঝে গেল। এটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, যার মধ্যে হচ্ছে 9টা কি, 9টা হচ্ছে ডাবলেট হিসেবে চতুর্দিকে 9খানা রয়েছে, সেন্টারে রয়েছে একটা একটা করে, সেটা হচ্ছে সিংলেট, তারা পরস্পর ইন্টারকানেক্টেড থাকছে সেন্ট্রাল ব্রিজের মাধ্যমে, তাদেরকে কভার করে থাকছে সেন্ট্রাল সিট, এই সেন্ট্রাল সিট থেকে ডাবলেটগুলোকে কানেক্ট করছে স্পোক, এবং ডাবলেটগুলো নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকছে কিসের মাধ্যমে, এবি লিঙ্কারের মাধ্যমে। কেন এবি লিঙ্কার বলা হচ্ছে, কারণ এই যে দুটো ডাবলেট তাকে যদি একটা এ একটা বি নামকরণ করা হয়, এ কিন্তু সেন্ট্রাল সিটের সঙ্গে কানেক্টেড থাকছে, এবং এই যে বি অপর সেন্ট্রাল সিটের সঙ্গে, অপর যে ডাবলেট রয়েছে তার এ এর সঙ্গে একটা লিঙ্কিং কানেকশন দিয়ে যুক্ত থাকছে, যেহেতু এ এর সঙ্গে বি এর লিঙ্কিং হচ্ছে সেই জন্য এটার নাম হচ্ছে এবি লিঙ্কার। ওকে, বোঝা গেল। এইটা হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলার স্ট্রাকচার হয়ে গেল। দেন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি, সেন্ট্রিওল স্ট্রাকচার। দেন যে স্ট্রাকচারটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের সেন্ট্রিওল স্ট্রাকচার। সেই সেন্ট্রিওল স্ট্রাকচার বলার আগে একটা জিনিস একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে মনে হতে পারে এই যে সিলিয়া ফ্ল্যাজেলা যে মুভমেন্টে হেল্প করছে, এই মুভমেন্টের শক্তিটা কোথা থেকে পাচ্ছে? মুভমেন্টের শক্তিটা পাচ্ছে হচ্ছে কি, এই যে এর মধ্যে থাকে ডায়ানিন আর্ম, যে ডায়ানিন আর্ম মানে হচ্ছে বাহু, সেই ডায়ানিন আর্মের মধ্যে কি থাকছে, এটিপি ভাঙার ক্ষমতা থাকছে, অর্থাৎ এটিপি এর এনজাইম থাকছে। কি বলছি, ডায়ানিন আর্মের মধ্যে কি থাকছে, এটিপি বেক করার ক্ষমতা রয়েছে। তাহলে কি বলবো, এখানে একটা স্টার মার্ক করে একটা পয়েন্ট লিখে দাও। এর ডায়ানিন আর্মে এটিপিটাকে ছোট হাতে লিখছি, এটিপি ব্রেক হয়। যে এটিপি ব্রেক হয় সেই এটিপিকে ব্যবহার করে এ কিন্তু শক্তি নিচ্ছে, মানে সেই এটিপিটা থেকে শক্তিটা গ্রহণ করছে এবং মুভমেন্টে হেল্প করার যা করার সেই মুভমেন্টে সে হেল্প করছে। এটা হচ্ছে সিলিয়া ফ্ল্যাজেলার মোটামুটিভাবে 9+2 অ্যারেঞ্জমেন্টের স্ট্রাকচার। সেম স্ট্রাকচার হয় আমাদের সেন্ট্রিওলে শুধু এক্সট্রা কি হয়, সেন্ট্রিওলে এক্সট্রা হয় এই ডাবলেটের জায়গায় ট্রিপলেট হয়, অর্থাৎ এ বি সি তিনটে থাকে, যেটা এসি লিঙ্কার হিসেবে ওখানে ব্যবহার হতে হবে, মানে এ এর সঙ্গে সিএল লিঙ্কিং হবে, এখানে এ এর সঙ্গে সিএল লিঙ্কিং হবে, এ এর সঙ্গে এখানে সেন্ট্রালে কানেক্টেড থাকবে। তবে ওর ক্ষেত্রে সিট থাকে না, ওর ক্ষেত্রে কি থাকে, ওর ক্ষেত্রে হচ্ছে সেন্ট্রালে একটা প্রোটিন হাব থাকে। কেন প্রোটিন হাব থাকে, কারণ ওর ক্ষেত্রে বলেছিলাম আমরা 9+0 অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 9 ট্রিপলেট, সেন্ট্রালে কোনো মাইক্রোটিবিউল থাকে না। সেন্ট্রালে কি থাকছে, সেন্ট্রাল হচ্ছে প্রোটিন হাব থাকছে, সেই প্রোটিন হাব থেকে সেটা ইন্টারকানেক্টেড হচ্ছে। এর পরবর্তী স্ট্রাকচার কি, পরবর্তী স্ট্রাকচার হচ্ছে আমাদের সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলটা বলা হোক। সেন্ট্রিওল বলা লাগে, সেন্ট্রিওল কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায় না, প্ল্যান্ট সেলে দেখতে পাওয়া যায় না। কোথায় তাহলে দেখতে পাওয়া যায়? এটা কেবলমাত্র অ্যানিম্যাল সেলের মধ্যেই দেখতে পাওয়া যায়, আর কোথাও দেখতে পাওয়া যায় না। তাহলে অ্যানিম্যাল সেলের মধ্যে যদি সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়, সেন্ট্রিওল দেখতে কেমন? সেন্ট্রিওল দেখতে নলাকার বা লম্বা টিবিউলার স্ট্রাকচার হয়, টিউবের মতো হয়, লম্বা পাইপের মতো হয়। সেই সেন্ট্রিওল যখন পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে তখন তার নাম কী হয়? তখন তার নাম হয়ে যায় ডিপ্লোজোম। ডিপ্লোজোম, তখন তার নাম কী হয়? তখন তার নাম হয় ডিপ্লোজোম। যাই হোক, যেটা বলছিলাম, কী বলছিলাম, সেন্ট্রিওল সম্পর্কে বলছিলাম। সেন্ট্রিওল নিয়ে অনেক কিছু বললাম, যে ডিপ্লোজোম হ্যানা ত্যানা অনেক কিছু বলেছি। এবার যাই হোক, সেন্ট্রিওলটা নিয়ে এবার একটুখানি বলি। সেন্ট্রিওল প্রথম কথা কোথায় পাওয়া যায়? সেন্ট্রিওল ফাউন্ড ইন অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলে সাইটোপ্লাজম ছাড়া সেন্ট্রিওল কোথাও পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলে পাওয়া যায়। ওকে, মজা গেল। এবার সেন্ট্রিওল দেখতে কেমন এবং সেন্ট্রিওল সম্পর্কে দু তিনটা কথা। সেন্ট্রিওল দেখতে কেমন? সেন্ট্রিওল, এই হচ্ছে সেন্ট্রিওল, টিবিউলার স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রিওল। ওকে, এটা কি? এটা হচ্ছে সেন্ট্রিওল। এবার দু তিনটে কথা বলি। প্রথম যে কথাটা বলবো সেটা কি? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কাইনোপ্লাজম। হোয়াট ইজ কাইনোপ্লাজম? কাইনোপ্লাজম হচ্ছে সেন্ট্রোজোম কথাটা কি, মানে সেন্ট্রিওল কিন্তু সেন্ট্রোজোম নয়, ঠিক আছে? সেন্ট্রোজোম কি সেটা আমরা পরে বলছি, আগে বলে দিই। সেন্ট্রোজোমের বাইরের দিকে অবস্থিত যে সাইটোপ্লাজম তাকে বলা হচ্ছে কাইনোপ্লাজম। তাহলে কি বললাম?
সেন্ট্রো শেষ হয়ে এসছে। জোমের বাইরে অবস্থিত সাইটোপ্লাজম, ওকে। নেক্সট যেটা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। হোয়াট ইজ সেন্ট্রোস্ফিয়ার? সেন্ট্রোস্ফিয়ার কিছুই নেই, সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থিত সাইটোপ্লাজম। সেন্ট্রোজোমের কেন্দ্রে অবস্থিত সাইটোপ্লাজম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। ওকে, তারপরে কি? তারপরে হচ্ছে ডিপ্লোজোম। ডিপ্লোজোম কি? ডিপ্লোজোম হচ্ছে এই যে ডিপ্লোজোমের মানে ডিপ্লোজোমটা দেখতে কেমন? ডিপ্লোজোম হচ্ছে যে দুটো সেন্ট্রিওল, এই যে দুটো সেন্ট্রিওল যখন পরস্পর পারপেন্ডিকুলার অবস্থান করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে হচ্ছে ডিপ্লোজোম। এই যে দুটো সেন্ট্রিওল যখন পরস্পর পারপেন্ডিকুলার অবস্থান করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে ডিপ্লোজোম। ওকে, তাহলে কি বললাম? দুটো সেন্ট্রিওল যখন পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে ডিপ্লোজোম। তখন তাকে ডিপ্লোজোম বলে। মানেটা কি? মানেটা এই যে এই একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল পরস্পর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। মধ্যবর্তী অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি অর্থাৎ পারপেন্ডিকুলারভাবে অবস্থান করছে, যখন পারপেন্ডিকুলারভাবে অবস্থান করবে তখন তাকে বলবো ডিপ্লোজোম। সেন্ট্রোজোমের এবার হচ্ছে কি? এবার বলবো আমরা হচ্ছে সেন্ট্রোজোম কি। এবার যেটা নাম জিনিসটা আসবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সেন্ট্রোজোম। হোয়াট ইজ সেন্ট্রোজোম? সেন্ট্রোজোম কি? সেন্ট্রোজোম আর কিছুই নাই, সেন্ট্রোজোম হচ্ছে ডিপ্লোজোম। ডিপ্লোজোম মানে কি? ডিপ্লোজোম মানে হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত আমাদের সেন্ট্রিওল, ডিপ্লোজোম প্লাস আমাদের কাইনোপ্লাজম। তাহলে একটা মনে প্রশ্ন জাগতে পারে, কাইনোপ্লাজম মানে কি? কাইনোপ্লাজম মানে হচ্ছে বাইরে অবস্থিত সাইটোপ্লাজম। ডিপ্লোজোম মানে কি বলেছি? ডিপ্লোজোম মানে বলেছি দুটো সেন্ট্রিওল যখন পারপেন্ডিকুলারভাবে অবস্থান করবে। তাহলে সেন্ট্রোজোম কি ডিপ্লোজোম অর্থাৎ দুটো সেন্ট্রিওল এবং বাইরের দিকে সাইটোপ্লাজম নিয়ে গঠিত। ভেতরের সাইটোপ্লাজম কি থাকে না? অবশ্যই ভেতরের সাইটোপ্লাজমও থাকে। মানে এই ডিপ্লোজোম যখন কথাটা আমরা বলছি, পারপেন্ডিকুলারভাবে যখন দুটো সেন্ট্রিওল অবস্থান করছে তখন এর মধ্যে থাকা সাইটোপ্লাজমকে আমরা এখানে ধরে নিচ্ছি, অর্থাৎ ডিপ্লোজোমের মধ্যেই ইন্টারনাল সাইটোপ্লাজম কিন্তু ঢুকে যাচ্ছে। এক্সটার্নাল সাইটোপ্লাজম অর্থাৎ বাইরে যে সাইটোপ্লাজমটা থাকে সেটাকে উল্লেখ করার জন্য আমরা বলছি কাইনোপ্লাজম। তাহলে কাইনোপ্লাজম প্লাস ডিপ্লোজম। ডিপ্লোজম মানে হচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত পরস্পর সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওল প্লাস ইন্টারনাল সাইটোপ্লাজম, দুটো নিয়ে হচ্ছে ডিপ্লোজম হচ্ছে। এখানে আমি বলতে চাইছি এই ডিপ্লোজম এবং হচ্ছে তার বাইরে থাকা সাইটোপ্লাজমকে নিয়েও একত্রে বলা হয় কি বলা হয়? একত্রে বলা হয় সেন্ট্রোজোম। একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় আমাদের সেন্ট্রোজোম। এবার এই যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলের স্ট্রাকচার কেমন? স্ট্রাকচার হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট বলেছি। এবার একটা জিনিস মাথায় রাখবো যে সেন্ট্রিওলের সঙ্গে আমরা বলেছি বেসাল বডি স্ট্রাকচার সেম। সেন্ট্রিওলের সঙ্গে বেসাল বডি স্ট্রাকচার সেম কীরকম হবে? এই সেন্ট্রিওল থেকে বেসাল বডি ফর্মেশন হচ্ছে, ঠিক আছে?
ধরে নিই যদি সেন্ট্রিওল থেকে বেসাল বডি ফর্মেশন হচ্ছে, এটা আমরা কথাটা বলি, তাহলে কি, তাহলে হচ্ছে যে তাহলে সেন্ট্রোজোমের যে স্ট্রাকচার, মানে সেন্ট্রিওলের যে স্ট্রাকচার, সেন্ট্রোজোম করতে গেছে, সেন্ট্রোজোমের মধ্যে তো সেন্ট্রিওল থাকছে, সেন্ট্রোজোমের মধ্যে তো সেন্ট্রিওল থাকছে, তার মানে সেন্ট্রিওলের যে স্ট্রাকচার, সেন্ট্রোজোম থেকে তো আমি তো বলছি, সেন্ট্রোজোম থেকে আমাদের হচ্ছে যে ইয়ে তৈরি হচ্ছে, বেসাল বডি ফর্মেশন হচ্ছে, তাহলে বেসাল বডিও তো অ্যাজ ওয়েল অ্যাজ সেম স্ট্রাকচারই হবে, সেম মাইক্রোবডি, সেম মাইক্রোটিবিউল দিয়ে গঠিত হবে, সেম মাইক্রোটিবিউল দিয়ে গঠিত হবে, অর্থাৎ 9+0 অ্যারেঞ্জমেন্টেই গঠিত হবে। ঠিক আছে, এবার তাহলে তার স্ট্রাকচারটা কিরকমভাবে দেখি, সেন্ট্রিওলের স্ট্রাকচারটা মোটামুটিভাবে কেমন। (9+2) অ্যারেঞ্জমেন্ট, (9+2) না, 9+0 অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। দেখা যাক, যেখানে 9টা কি, 9 হচ্ছে অ্যাজ এ ট্রিপলেট হিসেবে থাকে, কিন্তু 9 কি, 9 হচ্ছে অ্যাজ এ ট্রিপলেট হিসেবে থাকে। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। এরপরে কি থাকছে, আর একটা ট্রিপলেট হিসেবে অবস্থান করছে তো। ওকে, ট্রিপলেট হিসেবে অবস্থান করছে। মাঝখানে কি থাকছে, মাঝখানে থাকছে যে প্রোটিন হাব, মাঝখানে থাকছে কি, মাঝখানে থাকছে যে আমাদের হচ্ছে প্রোটিন হাব, মাঝখানে কি থাকছে, মাঝখানে থাকছে প্রোটিন হাব, আর ওটা কি, ওগুলো হচ্ছে যে মাইক্রোটিবিউল, যেটা কিনা ট্রিপলেট হিসেবে অবস্থান করছে। ঠিক আছে, এবার দেখ এইখানে যে আমি তিনটে যদি এর মানে নাম্বারিং তিনটে বলে দিই, মানে কি কি, ধরা যাক এইটা কি, এটা হচ্ছে আমাদের সি, এইটা কি, এইটা হচ্ছে আমাদের বি, এইটা কি, এটা হচ্ছে আমাদের এ। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে এবার এই যে এ বি সি, এই এ যে সেন্ট্রালে থাকা প্রোটিন হাব, এই প্রোটিন হাবের সঙ্গে কিসের মাধ্যমে কি গঠন করছে, রেডিয়াল স্পোকের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকছে। কিসের মাধ্যমে, রেডিয়াল স্পোকের মাধ্যমে ইন্টারকানেক্টেড থাকছে, যেটা সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রেও ছিল, এখানে ঠিক সেম জিনিস, রেডিয়াল স্পোকের মাধ্যমে সে ইন্টারকানেক্টেড থাকছে। রেডিয়াল স্পোকের মাধ্যমে সেই ইন্টারকানেক্টেড থাকছে সেন্ট্রাল হাবের সঙ্গে, বোঝা গেল। ওকে, এবার একটা জিনিস বলি, এখানে পয়েন্টগুলো লিখে দিই। প্রথম পয়েন্ট কি, প্রথম পয়েন্ট হচ্ছে যে এখানে এটা কিসের 9+2 অ্যারেঞ্জমেন্ট, যেখানে 9টা কি, 9টা হচ্ছে অ্যাজ এ ট্রিপলেট, সেন্ট্রালে কি, সেন্ট্রালেতে 0, নো মাইক্রোফিলামেন্ট, 9+0 অ্যারেঞ্জমেন্ট, (9+0) অ্যারেঞ্জমেন্ট, যেখানে 9টা কি, যেখানে 9টা হচ্ছে ট্রিপলেট, চতুর্দিকে ট্রিপলেট দেখেছো, হ্যাঁ। সেন্ট্রালে কি, সেন্ট্রালে নো মাইক্রোফিলামেন্ট, নো হচ্ছে যে তোমার হচ্ছে যে মাইক্রোটিবিউল, নো মাইক্রোটিবিউল হলো, 9+2 অ্যারেঞ্জমেন্ট হলো, বোঝা গেল। এবার দেখো এটা লিখি যে এই যে ট্রিপলেট, এই ট্রিপলেটটা
সেন্টারে কি থাকছে, সেন্টারে তো কোনো ফিলামেন্ট থাকছে না, তাহলে সেন্ট্রাল অবস্থান কী করছে, সেন্ট্রাল অবস্থান করছে যে সেন্টারে প্রোটিন হাব থাকে, সেন্টারে প্রোটিন হাব থাকে, প্রোটিন হাব থাকে, ওকে, যেটা প্রোটিন দ্বারা গঠিত। এবার দেখো, এবার হচ্ছে এই যে ট্রিপলেটের এ বি সি বলেছি, এই এ প্রত্যেকের এ প্রোটিন হাবের সঙ্গে ইন্টারকানেক্টেড থাকে কিসের মাধ্যমে, রেডিয়াল স্পোকের মাধ্যমে। তাহলে কি, তাহলে তারপরে পয়েন্ট হচ্ছে যে ট্রিপলেট বা মাইক্রোটিবিউলের ট্রিপলেটে লিখি, ট্রিপলেট কানেক্ট টু প্রোটিন হাব থ্রু কিসের মাধ্যমে, রেডিয়াল স্পোক, রেডিয়াল স্পোকের মাধ্যমে সে কানেক্টেড থাকছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে রেডিয়াল স্পোক, বোঝা গেল। রেডিয়াল স্পোক এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের রেডিয়াল স্পোক। রেডিয়াল স্পোক, ওকে। তারপর কি, তারপর বলবো যে এই যে সি আর পরবর্তী এ পরস্পর সি অ্যান্ড এ আর ইন্টারকানেক্টেড থ্রু এসি লিঙ্কারের মাধ্যমে সি এবং এ ইন্টারকানেক্টেড থাকছে, সি অ্যান্ড এ। তো যেটা বলছিলাম, এই যে সি এবং এ পরস্পর কানেক্ট থাকছে কিসের মাধ্যমে, এসি লিঙ্কারের মাধ্যমে। তাহলে এটা এখানে লিখে নিই, এ অ্যান্ড সি আর কানেক্টেড থ্রু এসি লিঙ্কার। আর এটা এই লিঙ্কার এবং স্পোক যুক্ত হওয়ার পরে এটাকে দেখতে না একটা গরুর গাড়ির চাকার মতো দেখতে লাগছে, সেই কারণে ইট লুকস লাইক কার্ট হুইল, গরুর গাড়ির চাকা, ওকে। এটা হচ্ছে 9+2 অ্যারেঞ্জমেন্ট, কার জন্য, সেন্ট্রিওলের জন্য, যেখানে 9 কি 9 হচ্ছে অ্যাজ এ ট্রিপলেট, আর সেন্ট্রালে কি